সাআদ বিন মুআজ নামে একজন সাহাবী ছিল। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন, তিনি যখন মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যুবরণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কেঁপে ওঠার পাশাপাশি ওয়াশাহিদা লাহুম ৭০,০০০ মিনাল মালাইকা, তার জানাজায় একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতাও হাজির হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পাশাপাশি এই সাআদ বিন মুআজ এমন একজন সাহাবী ছিলেন, সাআদ বিন মুআজের জানাজায় ৭০,০০০ সাহাবী, ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হলো, আরশ কেঁপে উঠল। এমন একজন সাহাবী, তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার সাথে সাথে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাহাবী যখন মারা গেল, আল্লাহর আরশ কেঁপে উঠল, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় শরীক হলো। এমন সাহাবীকেও যখন কবরে ঢুকানো হলো, কবরে ঢুকানোর সাথে সাথে কবরটা যখন দুই দিক দিয়ে চাপ দিতে আসতেছিল, কবর দুই দিক দিয়ে চাপ দিতে আসতেছিল, বিশ্বনবী আল্লাহু আকবার বলতেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছিলেন। সাহাবীরা বলছেন ফাকাব্বারনা মাআহু, আই মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাথে আল্লাহু আকবার পড়তেছিলাম। আমার বিশ্বনবী যখন বড় জোরে জোরে বলতে শুরু করলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফাসাব্বাহনা মাআহু, আই মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইয়েরা, সাদ এমন একজন ব্যক্তি ছিল, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা হাজির হয়েছিল, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। এমন সাহাবীকে কবরে নামানোর সময় বিশ্বনবী জোরে জোরে সুবহানাল্লাহ বলতেছিল, সাহাবীরাও সুবহানাল্লাহ বলতেছিলেন। আবার বিশ্বনবী একটু পরে আল্লাহু আকবার বলতেছিলেন। আল্লাহর নবীর কথা শুনে সাহাবীরা আল্লাহু আকবার বলতেছিলেন। আমার ভাইয়েরা রে, আল্লাহর নবীর সুবহানাল্লাহ শুনে, আল্লাহর নবীর আল্লাহু আকবার শুনে সাহাবীরাও সুবহানাল্লাহ পড়তেছিল, আল্লাহু আকবার পড়তেছিল। যখন দাফন সম্পন্ন হয়ে গেল, বিশ্বনবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথমে কেন সুবহানাল্লাহ বললেন, পরে কেন আল্লাহু আকবার বললেন? তখন বিশ্বনবী বলেছিলেন, হে আমার সাহাবীরা, শোনো শোনো, আমার এই সাহাবী এমন সাহাবী, তোমরা তো শুনেছ, এই সাহাবী যখন এখানে তাকে যখন কবরে ঢোকানো হলো, সাথে সাথেই তার কবরটা চাপ দেওয়া শুরু করলো। যখনই কবর চাপ দেওয়া শুরু করলো, তখনই আমি জোরে জোরে পড়তেছিলাম সুবহানাল্লাহ। আবার একটু পরেই দেখলাম কবরটা আবার দূরে সরে গেল, কবরটা আবার প্রশস্ত হয়ে গেল। তখনই আমি বললাম আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা শরীক হয়েছিল, যার জানাজায় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, এই সাহাবীকে কবর শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আর আজকে আপনার আমার কি আমল আছে, কি এমন আল্লাহওয়ালা হয়ে গিয়েছি যে কবর দেখলে আমাদের মনে ভয় আসে না? কি বলবো আপনাদেরকে, এমন সাহাবী। আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হলো কবর যে প্রশ্ন হবে ৩টি, আজকে আমি বলবো কবরের প্রশ্ন হবে 4টি। কয়টি হবে? তোমার দিন কি, তোমার নবীকে, আর তোমার রবকে। এই 3টি উত্তর পাওয়ার যদি একজন পেয়েও যায়, তাকে চতুর্থ একটা প্রশ্ন করা হবে। সেটা কি জানেন? ওয়ামা ইউদরিকা, এটা তুমি কেমনে জানলে? তোমার যে আল্লাহ রব, তোমার যে দিন ইসলাম, তোমার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেমনে জানলে? তখন ইমানদার কি বলবে? ক্বরাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, কিতাব পড়ার পাশাপাশি আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছিলাম, এর পাশাপাশি এটাকে আমি বিশ্বাস করেছিলাম। এর জন্যই আজকে আমি এই উত্তরগুলো দিতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এ বছর চলে গেল, 2025 সালে কয়বার কোরআনটা খুলেছেন, কয়বার পড়েছেন? একটু নিজেকে প্রশ্ন করে দেখেন।